রাজধানীর বাজারে গিয়ে ক্রেতাদের আক্কেল গুরুম দশা। মগবাজার, বনশ্রী কিংবা বাড্ডা, কোথাও মিলছে না বোতলজাত সয়াবিন তেল। 1 বা 2 লিটারের তেল প্রায় খাওয়া, আর যাও 2-1টি মিলছে তার জন্য গুনতে হচ্ছে নির্ধারিত মূল্যের চেয়ে লিটারে অন্তত 10 টাকা বেশি। 3-4 দোকান ঘুরেও পর্যাপ্ত তেল না পেয়ে রীতিমতো ক্ষুব্ধ ও দিশেহারা সাধারণ ক্রেতারা। কৃত্রিম সংকটের পেছনে কি দাম বাড়ানোর সূক্ষ্ম চাল? বাজার ঘুরে স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কেবল কোনো সাময়িক সরবরাহ ঘাটতি নয়। ভোজ্য তেল বিপণনকারী কোম্পানিগুলো বাণিজ্য মন্ত্রণালয়ে দাম বাড়ানোর প্রস্তাব পাঠানোর পরপরই প্রতিবারের মতো এবারও বাজারে সরবরাহের টান পড়েছে। আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি ও জাহাজ ভাড়ার অজুহাতে লিটার প্রতি 10 টাকা বাড়ানোর আবেদন করেছে রিফাইনার্স অ্যাসোসিয়েশন। তবে সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছে বাণিজ্য মন্ত্রণালয়, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। পুরনো কৌশলে পুনরাবৃত্তি, সিন্ডিকেটের কাছে জিম্মি ভোক্তারা। কারণ বাজার এক খুচরা বিক্রেতার আফসোস, সপ্তাহে 200 লিটার তেলের চাহিদা থাকলেও সরবরাহ মিলছে 100 লিটারেরও কম। বেশি দাম দিতে চাইলে মিলছে না বোতল। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাবের মতে, দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে সরবরাহ কমিয়ে দেওয়া বাজারের এক পরিচিত সিন্ডিকেটের পুরনো চাল। গত এপ্রিল ও অক্টোবরে ঠিক একইভাবে কৃত্রিম সংকট তৈরি করে সরকারের কাছ থেকে দাম বাড়িয়ে নিয়েছিল পরিশোধকারী প্রতিষ্ঠানগুলো। তেলের পর্যাপ্ত আমদানির সুযোগ থাকা সত্ত্বেও বারবার কেন একই নাটকের মহড়া, তা নিয়ে প্রশ্ন উঠছে। সবজি, মাছ, মুরগিতেও স্বস্তি নেই মধ্যবিত্তের নাভিশ্বাস। কেবল সয়াবিন তেলই নয়, রাজধানীর নিত্যপণ্যের বাজারে কোথাও স্বস্তি নেই। ভারত থেকে আমদানির কারণে কাঁচামরিচের দাম কিছুটা কমলেও 1 সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। এমনকি ডিমের ডজন 150 টাকা ছাড়িয়েছে। চাষের পাঙ্গাস, তেলাপিয়া থেকে শুরু করে রুই, কাতলা সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের পাত থেকে প্রোটিন যেন উধাও হতে বসেছে। সিদ্ধান্তের ধীরগতি বনাম সাধারণ মানুষের ভোগান্তি। আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন যাচাই বাছাই করলেও সরকার ধীরগতির কারণে তৈরি হওয়া এই সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। প্রশাসনিক নজরদারির অভাব এবং কর্পোরেট কৌশল, এই দুয়ের টানাপোড়েনের প্রতিবার পকেট খালি হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষের।